জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রদ্ধাঞ্জলি। লিখছেন নারায়ণী দেবী। জয় গুরু। উমা মহেশ্বরের সঙ্গে মহাকবি কথা ও তার অর্থের তুলনা দিয়েছেন। অর্থশূন্য কথা যে নাই তা নয়, কিন্তু নিরর্থক কথার আর দাম কি? সংসারের প্রয়োজনে মানুষ যে কথা বলে, কবি বা সাহিত্যিক যেসব কথার কারবারি, তা সবই অর্থযুক্ত। কথা ও তার অর্থ যেমন চিরদিন অঙ্গাঙ্গীভূত, দুটিকে পৃথক করা যায় না, তেমনই আমাদের আদি পিতামাতা ও অনন্য সম্বন্ধ ঠাকুর নিগমানন্দ ও ঠাকুরানী সুধাংশুবালা পৌরাণিক শিবসতী বা অর্ধনারীশ্বর তত্ত্বের মতোই সদা সম্পৃক্ত। দুজনকে ভিন্ন বলে ভাবা চলে না, দুইয়ে মিলে একটি ভাব বিগ্রহ। অথবা বলতে পারি, প্রতিমার চালচিত্রের মতো সদ্গুরু নিগমানন্দের পশ্চাৎপটে মা ঠাকুরানীর ষড়ৈশ্বর্য পরিপূর্ণ নিত্যাবস্থান। মনে রাখতে হবে, চালচিত্র কখনো পূজা পাওয়ার দাবি রাখে না, তার স্বতন্ত্র অস্তিত্ব প্রতিমাকে আবৃত করে না, বরং প্রতিমার মহিমাকে আরও উজ্জ্বল করে। আর এই জন্যই ভক্ত জানেন, ওই চালচিত্র তার নিঃশব্দ উপস্থিতিতে দেবতাকে পূর্ণতম রূপে প্রকট করেছি। ওটি না থাকলে আরাধ্য বিগ্রহটি যেন মানাত না। তেমনি ঠাকুরানী সুধাংশুবালার নেপথ্যবর্তিনী ষোড়শী স্ত্রী পরমাংশ নিগমানন্দকে দক্ষিণামূর্তিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তুলেছে। নির্বাণ রসিক এক সন্ন্যাসীকে করেছে প্রেমী পরমহংস। কি করে তা সংক্ষেপে বলি। আজ কে না জানে, পরলোকগতা মনোবৃত্তানুসারিণী ভার্যার সন্ধানে নলিনীকান্ত চট্টোপাধ্যায় উল্কার মতো অধ্যাত্ম জগতের অজানা বন্ধুর পথে ছুটে গিয়েছিলেন। মুক্তি, মোক্ষ বা ভগবান কিছু তিনি চাননি, কেবল চেয়েছিলেন তার প্রেমে আত্মহারা কিশোরী বধূটিকে আবার এই জগতে ফিরিয়ে আনবেন। এ চাওয়ার মহাফল সরস্বতী নামা নিগমানন্দের সমাধিযোগে নির্বিকল্পের জ্ঞান। ব্রহ্মলীন নিগমানন্দের মর্তে আর ফিরে আসার কথা নয়, কিন্তু গুরু ব্রহ্ম আবিষ্ট হলেন তার ব্রাহ্মীতনুতে। আমরা গুরুভাবে তাকে বুদ্ধিত হতে দেখলাম। নির্বিকল্পে না গেলে কেউ সদ্গুরু হতে পারে না, অর্থাৎ জীবোদ্ধারের জল্পনা হাতে করে আসেন না। এ আমরা শ্রী শ্রী ঠাকুরের মুখেই শুনেছি। তাহলে দেখছি, ঠাকুরানীর অসীম ভালোবাসায় মূল নিমিত্ত হয়ে নলিনীকান্ত চট্টোপাধ্যায়কে শেষ পর্যন্ত সদ্গুরু নিগমানন্দে রূপান্তরিত করল। কি আশ্চর্য মহাশক্তি তার প্রেমের! উদাত্ত কণ্ঠে ঋণ স্বীকার করে ঠাকুর প্রেমিক গুরুর উৎসর্গপত্রে লিখলেন, প্রেমময়ী, তোমার প্রেম প্লাবনের পলি পড়িয়াই না এ ঊষর হৃদি সরস হইয়াছিল। গুরুভাবে এও তিনি তখন জেনেছেন। এ ঋণ তার শোধ হবে না যদি সমগ্র বিশ্ববাসীকে অমূর্ত সুধাংশুবালার মূর্ত প্রতিভু জেনে আত্মহারা হয়ে তাদের ভালোবেসে স্বীয় শক্তিতে জীবাবর্ত হতে টেনে তুলতে পারেন। সন্ন্যাসের সাধনায় তার চিত্ত আকাশবৎ শূন্য হয়ে গিয়েছিল। মরুভূমির মতোই তার রুক্ষ ও কঠোর। স্নেহ, প্রেম, দয়া, দাক্ষিণ্য কোথায় পাবেন তাহলে? ব্রহ্মস্বরূপাবস্থিত ঠাকুর নিগমানন্দ আবার এও জেনেছেন যে জগৎ ব্রহ্মময়। তার চোখে সুধাংশুবালা তো সামান্য একটি মানবী নন, আর ব্রহ্মময়ীর এক রূপ। তিনি তাই তাকে উদ্দেশ্য করে এই আবেদন জানালেন, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলাইয়ে যাও। একদিন যে মেয়ে মৃত্যুপুরী হতে ফিরে এসে তাকে প্রথম জানিয়েছিলেন প্রেমের শক্তি কি প্রচণ্ড, প্রেম মৃত্যুঞ্জয়, তার কাছেই আমাদের ঠাকুর ভিক্ষাপাত্র তুলে ধরলেন। চাইলেন, অমনি করে ভালোবাসতে শিখাও আমাকে। বুক ভরা ভালোবাসায় জীবজগৎকে দুহাতে কোলে টেনে নিয়ে গুরুদত্ত মহাব্রত উদযাপন করি। এমনি করে আমাদের কাছে এ যুগে পুরাণ কথা আবার সত্য হলো। সদ্গুরু নিগমানন্দ সাক্ষাৎ মহামহেশ্বর, আর তার অর্ধাঙ্গিনী স্বয়ং প্রত্যক্ষ মহেশ্বরী। অন্নপূর্ণার দুয়ারে শিব ভিখারি, চোখে দেখলাম আমরা। সুতরাং মা ঠাকুরানী পিছনে না থাকলে শ্রী নিগমানন্দ কি শঙ্কর গৌরাঙ্গের মিলিত বিগ্রহ প্রেমী পরমহংস বা সদ্গুরু রূপে আবির্ভূত হতেন? অলৌকিক দিকটি ছেড়ে দিয়ে লৌকিকভাবেই যদি দেখি, তো বলবো শ্রী শ্রী ঠাকুরের মধ্যে যে সারস্বতধারা বা বাণীর মাধ্যমে সনাতন ধর্ম প্রচারের শক্তি, তার উন্মেষও ঘটেছিল এই ঠাকুরানীকে নিমিত্ত করে। গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সতে মুদ্রিত সুধাংশুবালা উপন্যাসে যে সাহিত্যিক নলিনীকান্ত চট্টোপাধ্যায় জনসমাজে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন, তারই ভাস্বর দ্যুতি যোগীগুরুর বাণী আহ্বানে বিচ্ছুরিত হলো, আর মধ্যাহ্ন দীপ্তি প্রকাশ পেল শেষ গ্রন্থ প্রেমিক গুরুতে। এরপর নলিনীকান্ত আর কলম ধরেননি। তাই মনে হয়, শিবলিঙ্গ যেমন গৌরীপট্ট আহিত, মা ঠাকুরানীর দিব্য জীবন তেমনই সদ্গুরু নিগমানন্দের আবির্ভাব পীঠ। ঠাকুরের জীবন অনুধ্যান করতে গেলে মা ঠাকুরানীর উদ্দেশ্যে মাথা না নুইয়ে উপায় নাই। দ্বিদল চাণকের মতো উভয়ে চিরসন্নদ্ধ একটি ব্রহ্মরূপ। ঠাকুরানী তা বলে বিরাট সারস্বর সঙ্গে সংঘজননী নন।
সারস্বত সংঘ নরাকার পরব্রহ্ম বা সদ্গুরু নিগমানন্দের আশ্রিত। আর ঠাকুরানী আমাদের গুরু মহারাজের গুরু শক্তি স্বরূপা, অর্থাৎ গুরু নিগমানন্দ অর্ধনারীশ্বর তত্ত্ব। এজন্য তাকে পুরোপুরি বুঝতে হলে মা ঠাকুরানীকে না জানলে চলে না। জ্ঞানী গুরুতে ঠাকুর তার যে বেদান্ত দর্শন উপস্থাপিত করেছেন তা হতেই জানি বিদ্যা ও শিবতত্ত্বের একত্র সম্মিলনী ব্রহ্মতত্ত্ব। গুরু ব্রহ্ম নিগমানন্দের জীবনও ঠিক এই লক্ষণাক্রান্ত। সুধাংশুবালা ও নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের একত্র সম্মিলনী সদ্গুরু নিগমানন্দ। মহাজ্ঞানী বৌদ্ধরা জানতেন গোপাই বুদ্ধের শক্তিস্বরূপা প্রজ্ঞাপারমিতা। রসিক জানেন প্রথমা পত্নী লক্ষ্মী দেবী শ্রীচৈতন্যের রাধাভাব অঙ্গীকারের উৎস। কিন্তু কি করে এমনটি হয়? গোপা তো নির্বাণ লাভের জন্য কোনো তপস্যাই করেননি, তাকে বুদ্ধ শক্তি প্রজ্ঞাপারমিতা বলে ধরব কেন? লক্ষ্মী গৌর বিরহে প্রাণ দিয়েছিলেন সত্য, তা বলে হা কৃষ্ণ বলে মহাপ্রভুর মতো দুশ্চর তপস্যায় ভক্তিলাভের প্রয়াস তার মধ্যে দেখি না। আর আমাদের ঠাকুরানী তো নিতান্তই একটি গ্রামের বধূ। 17-18 বছর বয়সে সূতিকা রোগে তার দেহ গেল। তাকে সদ্গুরু নিগমানন্দের গুরুশক্তি ভাবি কোন যুক্তিতে? সাধন সিদ্ধ নিগমানন্দের গুরুপীঠে অসাধনেই অধিষ্ঠিতা হবেন তিনি। অবশ্য গুরু বলতে যারা মন্ত্র ব্যবসায়ী বোঝেন তারা গুরু মাকে গুরু শক্তি বলার মধ্যে আশ্চর্যের কিছু খুঁজে পাবেন না। গুণ জ্ঞান যেমনই থাক, দীক্ষাদাতাকে যখন সাক্ষাৎ জগৎগুরু প্রতিভু ভাবছি, তার ধর্মপত্নীকে শ্রীগুরুর বামাঙ্গ পীঠে স্থিতা দিব্য শক্তি তো ভাবতেই হবে। এর মধ্যে এত ভাবোচ্ছ্বাসের আছে কি? এই যুক্তি অগ্রাহ্য করছি না। গুরুবাদের এও একটা দিক সনাতন ধর্মে আছে। যুগাবতার শ্রীরামকৃষ্ণ এক্ষেত্রে স্বয়ং এই রকম উপদেশ দিয়েছেন। কেউ একজন তার কুলগুরুর দোষ দেখাচ্ছিলেন, বাধা দিয়ে তিনি বললেন, তোমার তাতে কি, তুমি তাকে সাক্ষাৎ সচ্চিদানন্দ দেখবে। কিন্তু এ হলো শ্রীগুরু সম্বন্ধে সাধারণ বা সামান্য দৃষ্টি। বিশেষ দৃষ্টিও যে আছে শ্রীরামকৃষ্ণ কথামৃত হতেই তার প্রমাণ দেওয়া যায়। যথা 1 নম্বর, যে সে লোক গুরু হতে পারে না, ঈশ্বর গুরুরূপে অবতীর্ণ হন। 2 নম্বর, আর সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে, যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছে এই কাশীর কথা শুনতে হয়, শুধু পণ্ডিত হলে হয় না। 3 নম্বর, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, তার শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। উপরোক্ত কথাটির সঙ্গে তিনি জাত সাপ ও ঢোড়া সাপের ব্যাং ধরার উপমা দিয়েছেন। আচার্য 3 প্রকার, এও কথামৃতে আছে। উত্তম, মধ্যম ও অধম। সাধারণ লোকের গুরুগিরি বেশ্যাগিরির মতো। এমন কঠোর কথাও আছে। অন্যের কথা কি, বিজয়ী কৃষ্ণ গোস্বামীর মতো মহাপুরুষকেও তিনি আচার্যগিরি সম্পর্কে সাবধান করে নিজের কথা বলেছেন। গুরু, বাবা, কর্তা, এই 3 কথায় আমার গায়ে কাটা বেঁধে। অবতার পুরুষ হয়েও গুরুগিরিকে তিনি ভয় করেন যেন। কথাটি সদ্গুরুর গুরুত্ব যে কী ব্রহ্মদায়, এটি বোঝানোর জন্যই বলা। পরবর্তীকালে বিজয় গোসাই নিজেও বলেছেন, সিদ্ধ বা মহাপুরুষ হলেই সদ্গুরু হয় না। সিদ্ধ বা মহাপুরুষ জীবকোটি ভগবানের আবেশ, তাহাদের দেহ দেহি ভিন্ন। সদ্গুরু ব্রহ্মকোটি, তার দেহ দেহি অভিন্ন। আবার সদ্গুরু ও অবতার যে এক নন, এও গোসাইজি বলেছেন। আমাদের ঠাকুর নিজেকে কখনো অবতার বলেননি, সর্বদা নিজেকে সদ্গুরু বলে চিহ্নিত করেছেন। সাধারণ গুরু ও সদ্গুরুতে যে পার্থক্য আছে এটি তিনিও ধরিয়ে দিয়েছেন। যারা তার বাক্য অমোঘ বলে জানেন তারা শ্রী শ্রী ঠাকুরের এই উক্তি কয়টি স্মরণ রাখবেন। নির্বিকল্প সমাধি যার লাভ হয়েছে তিনিই সদ্গুরু। কত সিদ্ধ মহাপুরুষ আছেন, সকলেই কি সদ্গুরু নাকি? জগৎগুরু যে শুদ্ধ আধারে তার ইচ্ছাকে প্রকাশ করেন তিনিই সদ্গুরু। আবার কত কত জন্ম সাধন ভজন করে যিনি জীবনমুক্ত হয়েছেন তার আধারই শুদ্ধ। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরে সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্ম জ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। শ্রীমদ্ রামানন্দ ব্রহ্মচারীজিও ঠাকুরকে এই চোখে দেখে লিখেছেন, পার্বতীর জন্য ধৈর্যটির এই হলো যুগে যুগে সাধনা। ঠাকুর পরমহংস আর ঠাকুরানী সুধাংশুবালা পরমা প্রকৃতি। তার এ ধারণা কেবল ভক্তের বাগ বিজিম্ভন নয়, তত্ত্ব তো সত্য।
আর ঠিক সেই জন্যই বিনা সাধন ভোজনে মা ঠাকুরানী শ্রী শ্রী নিগমানন্দের গুরুশক্তি ভূমিকায় উত্তীর্ণ হলেন কি করে? এ প্রশ্ন কেউ পড়লে তাকে দু এক কথায় থামিয়ে দেওয়া যায় না। এই প্রসঙ্গে ঢাকা মানিকগঞ্জের অর্থকালীর কাহিনী মনে পড়ে যায়। কিন্তু সংসার জীবনে তিনিও আর 5 জন হিন্দু মেয়ের মতো নিতান্ত ঘরের বউ, এক ভট্টাচার্য বংশের কুলবধূ। কিন্তু কোনো এক সংকট মুহূর্তে স্বীয় মর্যাদা রক্ষার প্রয়োজনে তার মধ্যে ফুটে উঠল অমানবী দৈবী সত্তা। তার শ্বশুরকুল স্তম্ভিত বিস্ময়ে চকিতে তাকে চতুর্ভুজা কালিকা রূপে দর্শন করলেন। সেকালে বাংলায় এই ঘটনা ঘরে ঘরে সবাই শুনেছি। ঠিক তেমনি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে ঠাকুরানীর দেবর শ্রীমৎ রামানন্দজি তাকে যেন সাক্ষাৎ চতুর্ভুজা অভয়া বলে অনুভব করেছিলেন। ঠাকুরানীর যে একটি দিব্য মহিমা ছিল, অন্যেরাও সেটি অনুভব করতেন। পরে আমরা তা নিয়ে কিছু বলবো, কিন্তু তাতে আবারও জানতে ইচ্ছে জাগে কী করে এমন হয়। সাধারণ গৃহস্থবধূর এই দেবীত্ব সংসার করতে করতে তরুণ বয়সে যার দেহান্ত করল, দেহ ছেড়েই তার মহাবিদ্যাস্বরূপে লয় হয়ে যাওয়ার পরম পরিণাম। এ কোন সাধনার ফল? সদ্গুরু নিগমানন্দে পরিণত হতে জন্ম জন্মান্তরে সাধন সিদ্ধ নলিনীকান্তকে আবার তন্ত্র ও যোগ পথে জ্ঞান ও ভক্তির তপস্যা করতে হয়েছিল। কোন তপস্যায় ঠাকুরানী এমন সিদ্ধা যোগিনী? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।